মর্নিং সকলকে। আমি চাচল টিচার্স ট্রেনিং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শামীম আহমেদ। আজকে আমি আপনার কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন সেকেন্ড হাফের ইউনিট 1-এর পপুলেশন এক্সপ্লোশন অর্থাৎ জনবিস্ফোরণ সম্পর্কে আমি আপনাদের পড়াবো। জনবিস্ফোরণ দ্রুত বৃদ্ধির কারণসমূহ। জনসংখ্যা কিভাবে আমাদের সমাজে, আমাদের দেশে, সারা দেশে কিভাবে বেড়ে যাচ্ছে সেটার কিছু কারণ আমি উল্লেখ করছি, পয়েন্টগুলো উল্লেখ করছি। যেমন একটা শান্তি, 1 নম্বর শান্তি, মানে সংক্ষেপেই বলছি আমি আপনাদের। শান্তি থাকলে মানুষের মধ্যে সংসার ডেভেলপ হয়, আর সংসার ডেভেলপ হলে জনসংখ্যা বৃদ্ধির চান্সটা খুব বেশি থাকে। তাছাড়া সেকেন্ড পয়েন্ট, মৃত্যুর হার অপেক্ষা জন্মের হার অনেক বেশি। অর্থাৎ আমাদের এতে মৃত্যুর যে পরিমাণে মৃত্যু হচ্ছে আমাদের সারা দেশে, তার পরিমাণের থেকে অনেক বেশি জন্মগ্রহণ করছে। অতএব জনসংখ্যা হু করে বেড়ে যাচ্ছে, দিনের পর দিন বেরোচ্ছে। তাছাড়া চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলেও কিন্তু জনসংখ্যা হু করে বাড়ছে। মানে আমার দুরারোগ্য যদি অসুখ হয় তাহলে তো আমি কিওর হয়ে যাব না, ভালো মানে অসুস্থ হয়ে আমার কিছু হবে না, কি মৃত্যু হবে না, তাহলে এই জনসংখ্যাটা বাড়ছে। মৃত্যু হয়ে গেলে জনসংখ্যাটা কমতো, তো এই একটা কারণ হিসাবেও ধরা যেতে পারে। তাছাড়া যাতায়াত অর্থাৎ কমিউনিকেশন অ্যান্ড কৃষি উৎপাদনের উন্নতি, মানে ইমপ্রুভমেন্ট অফ ট্রান্সফার ফ্যাসিলিটি অ্যান্ড এগ্রিকালচার প্রোডাকশান, এটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এই পয়েন্টের ভিত্তিতেও কিন্তু জনসংখ্যা হু করে বেড়ে যাচ্ছে। তাছাড়া ভারতবাসীদের সামাজিক দৃষ্টিভঙ্গি, সোশ্যাল অ্যাটিটিউডস অফ ইন্ডিয়ানস, ভারতীয় সামাজিক দৃষ্টিভঙ্গি ভালোর জন্য, ঈশ্বরের উপর ভরসা, আমোদ প্রমোদের সুযোগ অভাব, দারিদ্রতা, নিরক্ষরতা এইসব খুব কম রয়েছে বলে আমাদের জনসংখ্যা বৃদ্ধির একটা বিষয়ও চলে আসে। তারপরে নেক্সট, পরিবার পরিকল্পনার প্রতি সচেতনতার যে অভাব, সেটার কারণে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। ভারতবর্ষে আবহাওয়া অবস্থাও কিন্তু খুব ভালো, তার জন্য কিন্তু জনসংখ্যা বাড়ছে। এই রকম বিভিন্ন পয়েন্টগুলো দিয়ে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমরা সবাই বুঝতে পারছি জনসংখ্যা কীভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে। অতিরিক্ত আমাদের দেশে যদি জনসংখ্যা বৃদ্ধি হয় তো তার ফলে কী হবে, ইফেক্টটা কী হবে? ইফেক্ট অফ ওভার পপুলেশন, অতিরিক্ত জনসংখ্যা বেশি হয়ে গেলে তার ফলটা কী হবে? যেমন 1 নম্বর পয়েন্টে, জমির উপর অত্যাধিক চাপ বাড়বে, খাদ্যশস্য বাড়বে না। অতিরিক্ত হয়ে গেলে আপনার জনসংখ্যা হয়ে গেলে তার বেঁচে থাকার জন্য খাদ্য সামগ্রী লাগবে, তো সেটা জমির উপর কিন্তু ফসল ফলাতে হবে, উৎপাদন করতে হবে। তো জমির উপর কিন্তু অত্যাধিক চাপ বেড়ে যাবে, খাদ্যের ঘাটতি হতে শুরু করবে। তারপরে গৃহ সমস্যা দেখা দিবে। ছোটো ছোটো জায়গা নিয়ে, এটা সেটা নিয়ে, অনেক পার্টি নিয়ে, এটা সেটা নিয়ে, কিছু নিয়ে গৃহের সমস্যা, মানে বাড়ির মধ্যে সমস্যা দেখা দেবে। তাছাড়া বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, এটাও কিন্তু একটা আনএমপ্লয়মেন্টের মেন কারণ। যে অতিরিক্ত দ্রুত জনসংখ্যা বেড়ে গেলে আনএমপ্লয়মেন্ট কিন্তু সবার চাকরি হবে না তো। তারপরে নিরক্ষরতা যদি থাকে তাহলে নিরক্ষরতাও বেশি চলে আসবে। আমার ফ্যামিলির মধ্যে আমার ইকোনমিক সোর্স খুব কম, তো তাহলে আমি আমার ছেলেপেলে 4-5টা ছেলেপেলে, তো তাকে আমি পড়াবো কী করে, খাওয়াবো কী করে? তো সেই এতে নিরক্ষরতাও একটা কিন্তু চলে আসবে। তাই অসুস্থতাও কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাবে, দেখা দেবে। তো এই সব পয়েন্টগুলো হচ্ছে অধিক জনসংখ্যার ইফেক্ট। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তাহলে আমরা দ্রুত জনসংখ্যা
কীভাবে বাড়ে সেটা, এবং বেড়ে গেলে, অতিরিক্ত বেড়ে গেলে তার ফল কি হয় সেই সম্পর্কে জানলাম। এরপরে আবার পরবর্তীতে আপনার নিয়ে পপুলেশন এক্সপ্লোরেশন নিয়ে বিভিন্ন আরও অনেক টপিক রয়েছে, ইম্পর্টেন্ট টপিক রয়েছে, সেইগুলো আলোচনা করব। আজ এই পর্যন্ত থাকবে। আর সিটিডিসি অফিসিয়াল চ্যানেলকে লাইক, কমেন্ট করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে, সকলকে ধন্যবাদ।